হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 11 নম্বর স্কুল রয়েছে মেদিনীপুর কলেজের স্কুল 121 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের একের দাগের কি বলছে, একের দাগের বলছে নিচে প্রশ্নের উত্তর দাও। তো ভিডিও শুরু হওয়ার আগে যে এর আগে যে 10টা মোট 11টি সেট আলোচনা করেছি, সেই সকল ভিডিও যদি না দেখে থাকো তার প্লেলিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে তোমরা সেই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সবগুলো ভিডিও পরপর দেখে নিতে পারো। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, রোমান সংখ্যা পদ্ধতির একটি অসুবিধা লেখো। উত্তর কি লিখবে দেখে নাও। ভগ্নাংশে প্রকাশ করা যায় না, এটা হচ্ছে অসুবিধা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে দুইটা, বলছে 237.235 সংখ্যাটি সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় লেখো। 237 আছে, তাহলে এটা কত হবে? 230। আর 240-এর মধ্যে আছে, আর এটা 35-এর বেশি, মানে কি কত ধরবো? 40 ধরবো। উত্তর কত হবে? 240। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে দেখো, বলছে তিনেরটা, বলছে একটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ ছাড়া যে কোনো দুটি কোণের পরিমাপ ত্রিভুজের কোণ তিনটি সমষ্টির কত অংশ। তাহলে কি বলছে দেখো, আগে বলছে যে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটি কি কি, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা 45 আর একটা 45, তিনটি কোণের সমষ্টি কত হয়? 180। তাহলে অংশে প্রকাশ করতে বলেছে, মানে কি, মানে 90টা বাদ দিয়ে সমকোণটা বাদ দিয়ে যা আছে 45 আছে, তাহলে 45/45/180 মানে সমষ্টি বলেছে। তাহলে 45/180 মানে 1/4 অংশ। কাটাকুটি করলে তোমরা 45কে যে কাটো, 45 থেকে 45 আর 4 45 হচ্ছে কত? 180। বা তোমরা এমনিও কাটাকুটি করতে পারো, 180 কিন্তু এই 1/4 অংশই বেরোবে। যদি এটা 5 দিয়ে কাটো, 5×9 = 45, 5 দিয়ে গেলে কত হবে? 3×5 = 15, 3×5 = 30, 9 দিয়ে 9×1 = 9, 4×9 = 36, তাহলে 1/4 অংশ, এটাই উত্তর বেরোবে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে চলরাশি ও ধ্রুবক পদ নির্ণয় করো। তাহলে এখানে দেখো 5 × 3x - 2 + 6 আছে, তাহলে এটা গুণ করে নেবো। 3×5 = 15x, আর এটা হচ্ছে 3×2 = 10 + 6, তাহলে 15, আর এটা হচ্ছে কত দেখো 10 আর 6। 10-এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, আর 6-এর আগে কি চিহ্ন আছে? প্লাস। দুরকম চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব, 10 থেকে 6 বাদ দেবো, তাহলে 4 হবে। এবারে দেখো 10 আর 6-এর মধ্যে বড় কে? 10। চিহ্ন কি? 10-এর আগে চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে বিয়োগ হবে। আবারও বলছি দেখে নাও ভালো করে, এখানে এটা ভালো করে বুঝবে। 3×5 = 15, আর 5×2 = 10, আর প্লাস 6 আছে যেমন রইলো। 15 এক্সট্রা 15 রইলো। এবার দেখো 10-এর আগে মাইনাস আছে আর 6-এর আগে প্লাস আছে, তাই দুরকম চিহ্ন আছে মানে বিয়োগ হবে। 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4। তো প্রথমে 4 বসলো, বিয়োগ করে 4 বসিয়ে দেবে। এবার দেখবে 10 আর 6-এর মধ্যে যে দুটো সংখ্যার মধ্যে তোমরা বিয়োগ করলে তার মধ্যে বড় কে? তার বড় হচ্ছে 10, তার আগে কি চিহ্ন আছে? 6, সরি 10, তার চিহ্ন কি আছে? মাইনাস, তাই মাইনাস বসলো, বিয়োগ 15x - 4। তার চলরাশি এখানে হচ্ছে 5x, আর ধ্রুবক হচ্ছে -4। নেক্সট বলছি একটি সজ্জার প্রথম স্থানে 5টি দেশলাই কাঠি, দ্বিতীয় স্থানে 8টি দেশলাই কাঠি ও তৃতীয় স্থানে 11টি দেশলাই কাঠি থাকলে তম স্থানে কতগুলি দেশলাই কাঠি থাকবে? উত্তর হবে কি 3n + 2t। এরপর যে দেয় প্রশ্ন একেরটা, বলছে এক বস্তা চালের 0.009 অংশের দাম হচ্ছে 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? চালের পরিমাণ কত এবং চালের পরিমাণ আর দাম 0.090 অংশ, 1800 টাকা দাম, আর 0.15 এটার দাম কত বের করতে হবে। তাহলে সম্পর্কটা কেমন হচ্ছে? সরল সম্পর্ক। চালের পরিমাণ ও দাম হচ্ছে সরল সম্পর্ক। 0.90 অংশ চালের দাম হচ্ছে 1800 টাকা, এক অংশের দাম হচ্ছে 1800/0.90 টাকা। তা 0.15 হচ্ছে কত? 1800 ইন্টু 0.15/0.90। এটা কাটাকুটি করবো, দেখে নাও কাটাকুটিটা। যদিও আমি করে দেখিয়ে দিচ্ছি, এখানে 1800 করা আছে যদিও, তবু দেখে নাও একবার কাটাকুটিটা, বুঝতে তোমাদের সুবিধা হবে। 0.90, এটা হচ্ছে 100। এখানে দেখো এই এই দুটো তো 100 ছিল না, এই 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 দশমিকের জন্য এখানে দুটো 100 বসেছে, আর এইটার জন্য এখানে 100 বসেছে। তো কাটাকুটিটা দেখে নাও, 100 কেটে গেল। আর এখানে দেখো কাটলে 0 0 কাটবে, আর 9 দিয়ে কাটলে 2 0, মানে হচ্ছে 20। আর এখানে কত হচ্ছে কত? তাহলে 20কে 15 দিয়ে গুণ করলে হবে 300।
একই উত্তর বেরোবে। তোমরা কাটাকুটি যা ইচ্ছা করতে পারো, উত্তর কিন্তু তোমাদের 300ই বেরোবে। এরপরে প্রশ্ন দেখো, তিনেরটা কি বলছে, বলছে রোমান সংখ্যা যোগফল নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে বলছে সি 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 মানে হচ্ছে 100, এম মানে হচ্ছে 1000, আর এক্স এক্স হচ্ছে 10 আর হচ্ছে আই এক্স হচ্ছে 9। তাহলে উত্তর হবে কত? 1129। আর ডি সি 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 এল এক্স 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 3। তাহলে ডি মানে হচ্ছে কত? 500, আর সি হচ্ছে 100, তিনটে সি মানে তিনটে 100, আর এল মানে হচ্ছে 50, আর এক্স মানে হচ্ছে 10 করে, মোট তিনটে মানে তিনটে 10 আছে, আর এটা তিনটে 1 আছে মানে 3। তাহলে 883। তাহলে এই দুটো সংখ্যা যোগ করতে হবে। যোগ করলেও দেখো কত বেরোচ্ছে, এটা 2012 বেরোচ্ছে। 2000 ভেঙে নেবো, তাহলে হাজার হাজার আর 10 আর 2, তাহলে 1000-এর জন্য এম, তাহলে দুটো এম হলো, আর 10-এর জন্য এক্স আর দুটো আই। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে বিনিময় নিয়ম লেখো, এই নিয়মে গুণের ক্ষেত্রে যাচাই করো। বিনিময় নিয়ম হচ্ছে এক্স ও ওয়াই যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স একটি সর্বদা সত্য হবে। আবার গুণের ক্ষেত্রে এক্স ও ওয়াই যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এক্স ইন্টু ওয়াই ও ওয়াই ইন্টু এক্স এটিও সর্বদা সত্য হবে। পরেরটা কি বলছে দেখে নাও, বলছে এক্স ওয়াই ও 0 শূন্য দিয়ে গঠিত তিনটি অঙ্কে যতগুলি সংখ্যা গঠন করা যাবে তা লেখো। তাহলে কি কি করা যাবে দেখে নাও। তাহলে 100x প্লাস 10y, 10y প্লাস 0 এটা হবে। আরটা হচ্ছে 100y প্লাস 10x প্লাস 0 এটাও হবে। আবার দেখো কি হচ্ছে 100x প্লাস 0 প্লাস y এটাও হতে পারে, আর 100y প্লাস 0 প্লাস y এটাও হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, এবং শেষ প্রশ্ন, একটি বিষম বাহু ত্রিভুজকে কোণ ভেদে কি কি ত্রিভুজ বলা যেতে পারে। আর একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। ত্রিভুজটি কোণ ভেদে ও বাহু ভেদে নাম লেখো। তাহলে দেখো এখানে যে প্রশ্নটা প্রথম বলেছে যে বিষম বাহু কি কি নাম বলা যেতে পারে, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী বলা যেতে পারে। আর এখানে যে বলেছে যে এই ত্রিভুজটি কোণ ভেদে ও বাহু ভেদে নাম কি, কোণ ভেদে হচ্ছে কি সমকোণী হবে, আর বাহুভেদ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হবে। তো এই ছিল তোমাদের যে 11 নম্বর স্কুল, তার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে একটি লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।